লক্ষ্মীপুর থেকে রায়পুর আঞ্চলিক মহাসড়কের ২৪ কিলোমিটারের বেশিরভাগ অংশেরই এমন অবস্থা। কোথাও বড় বড় গর্ত, কোথাও আবার পাশ ভেঙে সরু হয়ে গেছে পুরো পথ। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনগুলোকে। বিশেষ করে রায়পুর বাজার থেকে বর্ডার বাজার এবং লক্ষ্মীপুর থেকে মাইলের মাথা পর্যন্ত সড়কের অবস্থা খুবই নাজুক। বিধ্বংসী অবস্থায় আছে। এই মানুষ চলাচলে সমস্যা হচ্ছে, যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। গর্তের মধ্যে আমাদের গাড়ির সমস্যা হয় এবং যাত্রীদেরও অনেক সমস্যা হয়। ঠিক মতন চালান যায় না, গাড়ির স্প্রিং ভাঙি যায়, গাড়ির সমস্যা হয়, যাত্রীদের সুযোগ সমস্যা হয়। শিগগিরই সড়কটি সংস্কারে উদ্যোগ নেওয়ার দাবি এই সড়কে চলাচলকারীদের। লোড গাড়ি লিয়ে যাইতে একটু কষ্ট হয়ে যায়, যেমন ভাঙ্গা রাস্তা, আস্তে ধীরে যাওয়া লাগে। মাল যদি বেশি হয় একটু, তাহলে অনেক সময় পাতি জাতীয় ভাঙ্গা যায়। পাকা রাস্তা সোলিং করে থুয়া দিছে, এটা এই অবস্থায় পড়ে রয়েছে। এটা তো কোনো আর করার কোনো পরিকল্পনাই নাই। এই যে যাত্রী গতি, তারপরে আমাদের গাড়ির গতি, তারপরে নানান ধরনের গতি, প্যাসেঞ্জাররা মনে করেন কষ্ট পায়। সড়কটির ১১ কিলোমিটার অংশ সংস্কারের জন্য ৫ বার টেন্ডার আহ্বান করা হলেও সক্ষম ঠিকাদার না পাওয়ায় কাজ শুরু করা যায়নি বলে জানিয়েছেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। পঞ্চমবার টেন্ডার হয়েছে, তারপরেও ওয়ার্কটার হয় নাই। শেষ পর্যন্ত আবার পুনরায় টেন্ডার করা হয়েছে, যেটা এখন আমরা মূল্যায়ন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দ্রুত সংস্কার কাজ শুরু করে জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা এলাকাবাসীর। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।